কবরের আযাব দেখে পয়গম্বর মুসা আলাইহিস সালাম থমকে দাঁড়ায় গেলেন। থমকে দাঁড়ায়া কিছুক্ষণ পর্যন্ত দেখলেন, সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করে কি হয়েছে। মুসা আলাইহিস সালাম কোনো কথা বললেন না। হযরত মুসা আলাইহিস সালাম নিজের কর্ম করার জন্য চলে যায়। নিজের কর্ম শেষ করে আবার যখন রিটার্নে চলে আসেন, নিজের বাড়ির দিকে ফেরত আসতেছেন, মুসা আলাইহিস সালাম এইবার চিন্তা করলেন আবার ওই কবরের পাশ দিয়ে যাব, দেখব কবরওয়ালার কি হালাত। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এসে দেখে ওই কবরের মধ্যে আল্লাহ পাক জান্নাতের হাওয়া বাতাস চালু করে দিছে। জান্নাতের হাওয়া বাতাস। মুসা আলাইহিস সালাম অবাক। কবরওয়ালাকে জিজ্ঞাসা করে, কবরওয়ালা ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমার কবরের মধ্যে কিছুক্ষণ আগেও যেইভাবে আযাব দিতেছিলেন, হঠাৎ করে দেখি তোমার কবরের মধ্যে এই অল্প সময়ের ব্যবধানে আযাব সরে গেছে। এখন তোমার কবরের মধ্যে জান্নাতের সাথে একটা লাইন হয়ে গেছে। তোমার কবরের মধ্যে দেখি জান্নাতের মেহমানদারি। কেমনে সম্ভব ভাই বলো না? আল্লাহ পাকের এই বান্দা বলে, পয়গম্বর গো, আমি যখন দুনিয়া থেকে এসেছি আমি একজন গুনাহগার বান্দা ছিলাম। নিজের জীবনে কোনো ভালো কাজ করতে পারি নাই গো পয়গম্বর। নিজের জীবনটা গুনাহের মধ্যে কাটাইছি। কিন্তু আমার দুনিয়াতে একটা সন্তান ছিল। কেমন ছিল জানেন? আমি সন্তানটাকে দেখেও আসতে পারি নাই। আমার বিবির গর্ভের মধ্যে এই সন্তানটা ছিল। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে আসার পর আমার ওই সন্তানটা জন্ম হয়েছে, জন্ম নিয়েছে, দুনিয়াতে এসেছে। আমার সন্তান এতদিন পর্যন্ত কথা বলতে পারতো না। ইদানিংকাল আমার সন্তান কথা শিখেছে। কথা শেখার পর আমার সন্তান এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের নাম নেওয়া শুরু করেছে। আমার স্ত্রী আমার সন্তানকে ওই এলাকার আলেম সাহেবের হাতে দিয়ে আসছে। আমার সন্তান আলেম সাহেবের হাতে হাত দিয়ে প্রথম সবকটা যেটা নিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি ওই দয়ালু মহাদয়াবান আল্লাহর নামে। আল্লাহর পয়গম্বর গো, আমার সন্তান যখন আমার আল্লাহকে দয়াবান মায়াবান বলে ডাক দিছে, আমার আল্লাহ বলে, এই ফেরেশতারা দেখ তো কার সন্তান ডাক দিল, তার বাবা মার কবরের হালাত কি। ওই কবরের মধ্যে জান্নাতের হাওয়া বাতাস চালু করে দে। ওই ছোট্ট বাচ্চাটা এখনো আমল নামা খোলে নাই, এখনো পর্যন্ত গোনা কি জিনিস বুঝে না, এর মধ্যেই আমাকে রহমান রহিম বলে ডাক দিয়ে ফেলেছে। সে স্বীকার করে আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম। এই জন্য আল্লাহর কালাম পড়া মাত্র শুরু করছে, আল্লাহর কিতাব পড়া মাত্র শুরু করছে, সাথে সাথে বাবা মার কবরের আযাব মাপ। আর আমাদেরকে তো আল্লাহ তাআলা শুধু কিতাব দেন নাই, কিতাবুল্লাহ ওয়া কালামুল্লাহ। এই আল্লাহর কালাম যদি কোনো সন্তান তেলাওয়াত করে, তার মা বাবার কবরে কি আযাব হইতে পারে? অবশ্যই না। সন্তানের উসিলায় আল্লাহ তাআলা তার মা বাবাকে মাফ করে দিবেন। এই জন্য প্রত্যেকটা মা বাবার দরকার তার সন্তানকে কোরআন শেখানো। কোরআন যদি প্রত্যেকটা মা বাবা ছোটবেলায় তার সন্তানকে শিখাইতো, আজ বড় বড় রাজনৈতিক দলের নেতারা এই কথা বলতো না, ইসলামের সাথে রাজনীতির কোনো সমস্যা নাই, সম্পর্ক নাই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। অথচ যেই ব্যক্তিটা বলে ইসলাম আর রাজনীতি ভিন্ন জিনিস, এই আবার নির্বাচনে আসার সময় টুপি মাথায় দিয়ে আসে। অর্থাৎ বোঝা যায় ইসলামী রাজনীতি আদর্শ রাজনীতি, এই জন্য ভোট নেওয়ার জন্য টুপি মাথায় দেওয়ার দরকার হয়। তুমি বললে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তুমি টুপি মাথায় দাও কেন বেয়াদবের মতো? যারা বলে ইসলামের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই, মুসলমানের ভোট পাওয়ার অধিকার তোমার নাই, তোমার টুপি মাথায় দেওয়ার অধিকার নাই। আমার নবী 13টা বছর মক্কা থেকে চলে যাওয়ার পর বাকি জীবন মদিনায় সারা জীবন নবীজি প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমর প্রেসিডেন্ট, হযরত আলী প্রেসিডেন্ট, হযরত আবু বকর প্রেসিডেন্ট, ওসমান প্রেসিডেন্ট, আমিরে মুয়াবিয়া প্রেসিডেন্ট। এইভাবে আল্লাহওয়ালারা বড় বড় মাপের আলেম
আব্বাজি আদম আলাইহিস সালাম তিনি তো হুজুর, ওই জামানার নেতৃত্ব তার সাথে ছিল। যেই জামানায় যিনি নবী তার হাতে নেতৃত্ব, আর তিনি সব থেকে বড় হুজুর। হুজুররা রাজনীতি বোঝে না, হুজুরদের রাজনীতির খাতায় নাম নাই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই কথা যারা বলো তুমি জেনে রাখো তোমার ইমানের মধ্যে সমস্যা আছে। আল্লাহর নবীর রাজনীতির মধ্যে তুমি হাত দিয়া কও ইসলামের সাথে সম্পর্ক নাই, নবীজির রাজনীতির মধ্যে তুমি হাত দিছো। এই জন্য কোরআন নিয়ে চলো। ওই ছোট্টবেলায় মা বাবা যদি তাদেরকে কোরআন শিক্ষা দিত, এই বয়সে সেই কথা বলতে পারতো না। কোরআনের সাথে তাদের সম্পর্ক থাকলে এই কথা বলতে পারতো না। কোরআনের সাথে সম্পর্ক রাখো। লিউখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে যায়। একটা মানুষ যদি গোমরাহের দিকেও চলে যায়, এই মানুষটার মধ্যে যদি কোরআনের বিন্দু পরিমাণ মহাব্বত থাকে, আবার ফিরে আসা সম্ভব। পৃথিবীর মধ্যে যত আলেম জালেম হয়েছে, যত আলেম বেঈমান হয়েছে, পড়ার জীবনে, পড়ানোর জীবনে 20, 25, 30 বছর যাই হোক না কেন, খোঁজ নিয়ে দেখেন জীবনে কোরআনের প্রেমে পড়ে নাই। কোরআনের প্রেমে যদি পড়তো এত বড় জুলুম করতে পারতো না। ওই যে সম্রাট আকবরের জামানায় এক আলেম ছিল, বড় আলেম আবুল ফজল ফয়েজি, কিন্তু ইতিহাসের পাতায় জালেম হিসাবে তার নাম লেখা। এই আবুল ফজল ফয়েজি ইতিহাসের পাতায় জালেম হিসাবে নাম লেখা, বড় আলেম। একটা তফসিরের কিতাব লিখেছে, নাম হলো তফসিরে বেনুকাত। শব্দের এত ভান্ডার মাথার মধ্যে একটা তাফসিরের কিতাব লিখেছে, একটা নুক্তাওয়ালা শব্দ ব্যবহার করেন নাই, নুক্তা ছাড়া শব্দ দিয়ে তাফসিরের কিতাব লিখেছে। দারুল উলুম দেওবন্দের লাইব্রেরিতে এখনো সেই তাফসিরের কিতাব বাইন্ডিং করা আছে। এই মানুষটা সম্রাট আকবরের জামানায় বাদশাকে পরামর্শ দেয়, মুহাম্মদের ধর্ম পুরাণ হয়ে গেছে, এখন পাল্টায় ফেলা দরকার। বড় আলেম হইছো, তফসির লেখছো, কিন্তু কোরআনের মহাব্বত ঠকে নাই। কোরআনের মহাব্বত থাকলে এমন কথা বলতে পারতে না। কোরআনের মহাব্বত যদি কোনো মানুষের মধ্যে থাকে, সেই মানুষটা অন্ধকারের মধ্যে থাকলেও আলোর মধ্যে ফিরে আসে। সে যদি অন্ধকারে চলে যায়, গোমরাহির মধ্যে চলে যায়, আবার তার পক্ষে আলোর মধ্যে ফিরে আসা সম্ভব। বহু আগের ঘটনা না, মাত্র কয়েক বছর আগের ঘটনা। ওই যে আমেরিকার মধ্যে আল্লাহ পাকের কিছু বান্দা মুসলমান পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এসে একটা এলাকার মধ্যে বসবাস করে, একসাথে তাদের ঘোরাফেরা, একসাথে চলাফেরা, একসাথে খায় পান করে, আড্ডা দেয়, বসে বসে একসাথে মসজিদে নামাজ পড়ে। হঠাৎ করে একদিন এক যুবকের খবর নাই, মানুষজন সব পেরেশানির মধ্যে পড়ে গেল। যুবক কোথায় গেল? যুবকের খবর কেন পাওয়া যায় না? যুবক তো কিছুদিন আগ পর্যন্ত আমাদের সাথে ছিল, হঠাৎ করে যুবককে পাওয়া যায় না। মানুষজন পেরেশানি হয়ে গেছে। সকলের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আছে। ভ্রাতৃত্বের বন্ধন থাকার কারণে সবাই একে অপরের জন্য পাগল। যুবককে যখন পাওয়া যায় না, তখন যুবকের খোঁজে সবাই নেমে পড়ে। যুবকের ফোন নাম্বারে ফোন দেয়, পাওয়া যায় না। হঠাৎ করে মানুষজন সব এক সময় তার কথা ভুলে যায়। বাবা মরলে 2-4 দিন পর ভুলে যায়। যুবকের কথা আর কে মনে রাখবে? যুবক যখন বেশ কিছুদিন হয়ে যায়, আস্তে আস্তে 1, 2, 3 বছর পার হয়ে গেছে, মানুষজন সবাই যুবকের কথা ভুলে গেছে। হঠাৎ করে একদিন মসজিদের মধ্যে ইমাম সাহেব ফজরের সময় নামাজে দাঁড়াবে, ইতিমধ্যে পিছন দিকে তাকায় দেখে যুবককে দেখা যায়। ইমাম সাহেব চোখের ইশারায় বলে, নামাজের পরে দেখা করবা। একামত অলরেডি হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে। নামাজ শেষ হলে ইমাম সাহেব এইবার যুবককে বলে, ভাই একসাথে থাকতাম, চলাফেরা করতাম, চলে যাইবা বলে যাইতা, কেন না বলে গেলে? তোমার জন্য আমরা পাগল পাড়া হয়ে গেছি। বলে, হুজুর করুন ঘটনা শুনবেন? বলে, হ্যাঁ বলো। বলে, আমি যে অফিসে চাকরি করতাম, এই অফিসে একটা মেয়ে ছিল, তার প্রেমে আমি পড়ে গেছি। মেয়েটা ছিল খ্রিস্টান। হুজুর আমি ওই মেয়েকে প্রস্তাব দিলাম বিয়ের, চলে গেলাম মেয়ের বাড়িতে। মেয়ের বাবা মা আমাকে শর্ত দেয়, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও, তোমার খ্রিস্টান হইতে হবে, দাড়িগুলা কেটে ফেলতে হবে, শুয়োরের মাংস আমাদের সামনে খাইতে হবে, ইসলাম আর ধরে রাখতে পারবা না, বাবা মার সাথে সম্পর্ক চলবে না, ফ্রেন্ড সার্কেল যারা আছে
ফ্রেন্ড, সমাজ, প্রতিবেশী যারা আছে সবাইকে তোমার ত্যাগ করতে হবে। তুমি একেবারে আলাদা হয়ে যাবা। সব শর্ত মেনে নিলাম। আমি তো অন্ধকারের মধ্যে ঢুকে গিয়েছিলাম। আমার ওই শ্বশুর বাড়ির লোকজনেরা বলল, যাও নিজের ঘর থেকে সব মাল জিনিস নিয়ে চলে আসো, অমুক এলাকায় তোমাকে আমরা সেটেল করে দেব, সেইখানে থাকবা। একটা খ্রিস্টান এলাকার মধ্যে আমাকে তারা সেটেল করতে করে দিবে। আমি আমার বিবিকে নিয়ে সেইখানে থাকবো। তাদের কথাই হুজুর আমি চলে গেলাম। আমাকে আর ইসলাম ধর্মের মধ্যে রাখতে পারলাম না আমি নিজেকে। আমি খ্রিস্টান হয়ে গেলাম। হুজুর আমি গভীর রজনীতে ঘরে আসলাম। নিজের ঘরের সব মাল জিনিসগুলা আমি গুছায় নিলাম। সব মাল জিনিসগুলা গুছায় নিলাম। ঘর থেকে যখন বের হব হুজুর, আমার ঘরের মধ্যে আমি এমন একটা জায়গায় আল্লাহর কালাম রাখছিলাম, ঘরের মধ্যে ঢুকলেও চোখটা ওই দিকে পড়তো, বের হওয়ার সময় ওই দিকে চোখটা পড়তো। আমি যখন মাল জিনিস নিয়ে বের হই, কোরআনের দিকে চোখ পড়ে যায়। এই সকাল সন্ধ্যা তেলাওয়াত করতাম কোরআন, কোরআনের মায়াটা ছাড়তে পারলাম না। কোরআনটাকে সাথে নিয়ে চলে গেলাম, বহুদূর চলে গেলাম। সিম কার্ডগুলা ভেঙে ফেললাম। এখন আমি অন্য জগতের। নিজের গর্ভধারিণী মা, আমার জন্মদাতা পিতা, তাদেরও ভুলে গেলাম। নিজের জোড়ের ভাই, তাদেরও ভুলে গেলাম। সব বিসর্জন দিয়ে দিলাম একটা মাত্র মেয়ের কারণে হুজুর। তাদের কারো সাথে সম্পর্ক নাই, আপনাদের সাথে যেমন সম্পর্ক নাই, তাদের সাথেও আমার কোনো সম্পর্ক নাই। একটা পর্যায়ে আমি চলে গেলাম ওই এলাকার মধ্যে, সাথে ঘরের মাল জিনিস নিছি, আর আছে আল্লাহ পাকের কালাম। হুজুর এই কালামটা নিয়ে আমি আমার নতুন বাসায় ঠিক ওই জায়গায় রাখলাম, যেই জায়গায় আমি আমার আগের ঘরে রেখেছিলাম, এবং যেইখানে আমি ঘরে ঢুকলেই আমার চোখে পড়ে, বের হওয়ার সময়ও আমার চোখে পড়ে, এমন একটা জায়গায় আমি কোরআন রাখলাম। আমি এইবার যখন প্রতিদিন ঘরে যাই, আমি কোরআনটা দেখি। ইসলামের ওপর আমি আর নাই, আল্লাহকে বিশ্বাস করি মনে মনে, কিন্তু মুখে স্বীকার করতে পারি না। কোরআনের মহাব্বত তো আছে, কোরআনকে প্রতিদিন দেখে দেখে আমি আমার ইমানি পাওয়ার বাড়াই হুজুর, কিন্তু কোরআনটা তেলাওয়াত করতে পারি না। একদিন যাইতে যাইতে, 2 দিন যাইতে যাইতে, এইভাবে 3টা বছর চলে যায় হুজুর। 3 বছর যখন পার হয়, হঠাৎ করে গত কালকে কি হয়েছে জানেন হুজুর? বলে না বাবা বলো তো কি হয়েছে, জানি, শুনতে চাই। বলে হুজুর 3 বছর পর কালকে যখন আমি ঘরে গেলাম, ঘরের মধ্যে এইবার আমি আর কোরআনটা ওই জায়গায় দেখি না। আমি আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, কোরআন কি করছো? সে আমাকে উত্তর না দিয়ে বলে, আজকে ঘরটা পুরা পরিষ্কার করলাম। অনেক দিন পরিষ্কার করার নিয়ত থাকলেও করতে পারি না। আজকে ঘরটা পুরা সুন্দর করে পরিষ্কার করছি। হুজুর আমি জিজ্ঞাসা করলাম, কোরআন কি করছো? সে আমাকে অন্য কথা বলে, কোরআনের কথা বলে না। হুজুর আমি জিজ্ঞাসা করলাম, কোরআন কি করছো? সে আমার গায়ের জামা খুলে দেয়, পাখা দিয়া বাতাস দেয়, কোরআনের কথা তার মুখে শোনা যায় না। হুজুর আমি আবার জিজ্ঞাসা করলাম, কোরআন কি করছো? এইবার তাকে আমি ধমক দিলাম, কোরআন কোথায় রাখছো বলো? বলে ঘরটা পরিষ্কার করে ঘরের ময়লাগুলা ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি। আমি ওই ডাস্টবিনের মধ্যে আমি কোরআনটাকেও ফেলে দিয়েছি। দৌড়ে গেলাম ডাস্টবিনে, ময়লাওয়ালা ময়লা নিয়ে চলে গেছে। হুজুর আমার আর বুঝতে বাকি নাই, আমাদের এলাকার সবথেকে বড় ডাস্টবিনের মধ্যে কোরআনটা চলে গেছে। কোরআনের মহব্বত ভিতরে ছাড়া যায় না। দৌড়া চলে গেলাম ডাস্টবিনে, খুঁজতে 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 নিজের পুরা শরীরটা ময়লা মাখা, কোরআন আমি আর খুঁজে পাই না। হুজুর এইবার নিজেকে বলতে লাগলাম, এই ডাস্টবিনে থাকার মতো যোগ্যতা তোর নাই। এই ডাস্টবিন আল্লাহর কালামের সাথে বেয়াদবি করে নাই, ডাস্টবিন আল্লাহর সাথে গাদ্দারি করে নাই। তুই মানুষ হয়া, আশরাফুল মাখলুকাত হয়া, আল্লাহ তোকে চোখ দিছে, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ তোকে জিহ্বা দিছে, আল্লাহ তোকে হাত দিছে, আল্লাহ তোকে কত সুন্দর স্ট্রাকচার দিয়ে বানাইছে, আর তুই কোরআনের সাথে এত বড় বেঈমানি করলি। হুজুর নিজেরে বলতে লাগলাম, ডাস্টবিনের ময়লার পরিমাণ দামও তোর নাই। একটা পর্যায়ে ভাবলাম চলে আসব, আবার মনে করলাম হাল ছেড়ে দিলে কাজ হবে না। আমি কোরআনটা খুঁজতে লাগলাম, খুঁজতে 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 হুজুর এক পর্যায়ে কোরআনটা পাইলাম।
কোরআনটা নিয়ে নিজের শরীরের কাপড় দিয়ে কোরআনটাকে আমি ময়লা মুক্ত করলাম, কোরআনটা নিয়ে বাসায় আসলাম, বিবির সাথে কোনো কথা নাই, 1 তালাক 2 তালাক 3 তালাক, আমার আল্লাহর কালামের সাথে যে বেয়াদবি করবে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহওয়ালাগণ বলেন কোরআনের প্রতি মহাব্বত থাকার কারণে, কোরআনের প্রতি ভালোবাসা থাকার কারণে, কোরআনের প্রতি প্রেম থাকার কারণে 3টা বছর পরেও আবার ওই খ্রিস্টান ধর্মের মধ্য থেকে ইসলামের মধ্যে ফিরে আসা সম্ভব। এই জন্য সমাজের প্রত্যেকটা মানুষ কোরআনের মহাব্বত ঢুকাও। কোরআনের মহাব্বত যদি তোমার মধ্যে ঢুকে, ডাক্তারের মধ্যে ঢুকলে ডাক্তারের মধ্যে সে শ্রেষ্ঠ ডাক্তার, ইঞ্জিনিয়ারের মধ্যে ঢুকলে 5000 ইঞ্জিনিয়ারের মধ্যে কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার শ্রেষ্ঠ, উকিলের মধ্যে ঢুকলে 5000 উকিলের মধ্যে সে শ্রেষ্ঠ, 10,000 MBBS ডাক্তারের মধ্যে সেই হবে শ্রেষ্ঠ ডাক্তার, জজের মধ্যে কোরআন ঢুকলে সেই হবে শ্রেষ্ঠ ডাক্তার, রাজনীতির মধ্যে কোরআন ঢুকলে যেই রাজনীতিতে কোরআন আছে ওই রাজনীতি শ্রেষ্ঠ রাজনীতি। এই জন্য বাংলাদেশের মানুষ সুযোগ পেয়েছে, আর এদিকে ওদিকে না, কোরআনের পক্ষে আমরা থাকব। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ দেশ চালাবে মদিনারও সনদ দিয়ে, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ দেশ চালাবে মক্কারও নিয়ম দিয়ে, আল্লাহর রসুলের নিয়ম দিয়ে, মদিনার সনদ দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে যারা দেশ চালাবে, যাদের রাজনীতি কোরআনের রাজনীতি, হাদিসের রাজনীতি, আমরা তাদের সাথে থাকব, দেশটাকে কোরআনী পরিবেশ করব, দেশের মধ্যে কোরআনের শাসন বাস্তবায়ন করব, কোরআনের আইন বাস্তবায়ন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের সাথে তোমরা জুড়ে থাকলে দুনিয়াও শান্তি, আখেরাতও শান্তি। আল্লাহ তাআলা প্রত্যেকটা বাবাকে তার সন্তানকে কোরআন শেখানোর তৌফিক দান করেন, যেন সন্তান আল্লাহর কাছে অভিযোগ করতে না পারে। প্রত্যেকে তার নিজের স্থান থেকে কোরআনের শাসন বাস্তবায়নের তৌফিক দান করেন।